আমি কাজী কামরুল হাসান, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৭ নং বালিগঞ্জ ইউনিয়ন শাখা, ফেনী সদর উপজেলা নির্বাচন অফিসার এবং এই মুহূর্তে যিনি রেজিস্ট্রেশন অফিসার দায়িত্ব পালন করছেন সৈয়দ মোহাম্মদ আনোয়ার খালেদের বিরুদ্ধে উনার অনিয়ম বিভিন্ন উনার মাঠ পর্যায়ে যে সকল নির্বাচনী কর্মকর্তা উনি নিয়োগ দিয়েছেন সকলের অনিয়মের বিরুদ্ধে আমরা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ জামাত ইসলামী আমরা যৌথ সাংবাদিক সম্মেলন করছি। অনেকে নতুন ভোটার এবং যারা আগে ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন তারা ভোটার তালিকায় নাম উঠানোর জন্য তারা যখন যোগাযোগ করেছেন তাদের সাথেও ওনারা বিভিন্ন টালবাহানা করে, ওনারা বিভিন্ন সময় কালক্ষেপণ করে, আর ফরম না দিয়ে ওনারা বিভিন্ন অনিয়মে তারা জড়িত হয়েছেন এবং কাউকে বলছেন যে যেদিন ছবি সহ ভোটার তালিকা হবে, ফিঙ্গারপ্রিন্ট হবে, সেদিন ওনারা ফরম দিবেন। কিন্তু আমরা বাস্তবে আমরা এসে দেখলাম অনেক লোক আমাদেরকে অভিযোগ করছেন। আমরা মাঠে এসেছি এবং এখানে অসংখ্য পুরুষ মহিলা এবং শত শত পুরুষ মহিলা এখান থেকে বিদায় হয়েছেন যারা ভোটার হতে পারেন নাই, তাদেরকে ওনারা ফরম দেন নাই, ফরম নাই। এ পর্যায়ে আমি উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আনোয়ার খালেদের সাথে আমি ফোন করার পরে ওনাকে আমি বললাম যে এই অবস্থা অনিয়মিততা তুলে ধরলে উনি আমাকে এক পর্যায়ে বলছেন আমি কি ওনাকে থ্রেট করছি। তো আমি ওনাকে কেন থ্রেট করবো? উনি ফরমের কর্মচারী, আমরা ফরমের মালিক, আমরা সাধারণ জনগণ ফরমের মালিক, উনি কর্মচারী। উনাকে আমরা যে কোনো কিছু অভিযোগ করতে পারি, বলতে পারি। উনি আমাকে বিষয়টা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য উনি আমাকে বলছেন আমি নাকি ওনাকে থ্রেট করতেছি। তা আমি দায়িত্ব নিয়ে বলছি আমি কাউকে থ্রেট করছি না এবং আমি ওনাকে থ্রেট করি নাই। আমি ওনাকে বিষয়গুলো জানাইছি। আমি ওনার কাছে আমাদের আমরা আবেদন করছি যে যারা ভোটার তালিকা থেকে আমার জানা মতো পুরা বালিগাঁও ইউনিয়নের 9টা ওয়ার্ডে প্রায় 1000 বা তার চেয়ে বেশিও হতে পারে নতুন ভোটার এবং যারা আগে ভোটার হতে পারেননি তারা বাদ পড়েছেন। অতি দ্রুত আমার আবেদন জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আমার আবেদন থাকবে যে উনি কেন এত অনিয়ম করছেন। শুধু বালিগঞ্জ ইউনিয়নে না, আমি আশপাশে পার্শ্ববর্তী অনেক ইউনিয়নে যোগাযোগ করেছি। বিভিন্ন ইউনিয়নে এই অনিয়মগুলো আমরা পরিলক্ষিত হচ্ছে এবং আমাদের কাছে খবর আসতেছে। অযোগ্য উপজেলা নির্বাচন কমিশনার সৈয়দ মোহাম্মদ আনোয়ার খালেদ এই একবারও একটা কেন্দ্রে আসি সে ভিজিট করেন নাই এবং তার কোনো দায়িত্বশীল কর্মকর্তা এখানে ভিজিট করেন নাই। আর এখানে যারা মাঠ পর্যায়ের যারা দায়িত্বে আছেন তাদেরকেও আমাদের ভোটাররা খুঁজে পাচ্ছেন না। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওনারা যারা এখানে মাঠ পর্যায়ে আছেন কেউ আমাদের ভোটারকে বলছেন আপনার এটা অনিয়ম আছে, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, টালবাহানা করে আপনি নির্বাচন কমিশন 200-300 টাকা দিলে আমরা করে দেব। রমজান মাসে গতকালকেও আপনার যে ভোটারের এই যে কি বলে যারা আসছে তাদেরকে আজকে আসতে বলছে। আজকেও তারা এভাবে হয়রানি পুরুষ, নারী, বৃদ্ধ এবং নতুন জেনারেশনের সবাইকে তারা এমনভাবে হয়রানি করতেছে, তাদের যা ইচ্ছা তাই তারা করতেছে। কালকে আসছিলাম সকালবেলা, কালকেও আমার ফর্ম দেয় না, বলতেছে দুপুরের পর এসে ফর্ম দিব। দুপুরে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছে ফর্ম আসে না। তাও আইছিলাম দুপুরে, তাও বলছে ফর্ম দেয় না। আজকে আইছি, আজকে আসার পরে পুরো মাঠ এখানে যাইতেছে না, ওইখানে যাইতেছি, এখানে যাইতেছি, কেউ শুধু বলে ফর্ম নাই। পুরো মাঠ ঘুরছি, এখনো ফর্ম দিতেছে না কোনো। রোজা রমজানের দিনে এত ঘোরাঘুরি এরকম হয়রানি করা ওনার দরকার ছিল কোনো? আমি নির্বাচন কর্মকর্তার সাথে কথা বলছি, ওরা বলছে ফর্ম আছে, রেজিস্টার নাম না দেওয়া যাবে না। দ্বিতীয়বার আবার তাকে বললাম ইউনিয়ন আমির বলে, আমি তাকে বললাম যে ভাই কেন ফর্ম দিবেন না? ফর্ম আছে, উপজেলা নির্বাচন কমিশন আসা ছাড়া ফর্ম দেওয়া যাবে না। তো আমি বলছি ঠিক আছে তাহলে 2টার পরে দেন, স্যার আসুক দিব। কিন্তু পরবর্তীতে খবর নিছি স্যারে আমার আসেও নাই, ফর্মও দিয়ে নাই। আমরা কেন এই অনিয়ম? আমরা ভোটার তথ্য সংগ্রহকারী এর আগেও ছিলাম, আমাদের আবার তাদের প্রজ্ঞাপন ছিল। আমাদের তথ্য সংগ্রহকারীরা বলছে যারা বাদ পড়বেন ওরা বায়োমেট্রিক ভোটার ওখানে আসি আপনারা ফর্ম পাবেন, আপনারা ছবি ভোটার হতে পারেন, কোনো সমস্যা নাই। এই প্রজ্ঞাপনও ছিল 22-23 তারিখে প্রজ্ঞাপনও ছিল ওখানে ভোটার হতে পারে। কিন্তু এখানে আসি ওরা কোনো ফর্ম দিচ্ছে না আমাদেরকে। কেন এটা আমরা এটা প্রতিকাছা জেলা নির্বাচন কমিশনার স্যারের মাধ্যমে এবং যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা আছেন ওদেরকে অতি দ্রুত আমাদের বালিগঞ্জ ইউনিয়ন বাদ পড়া ভোটারদেরকে ফর্ম দিয়ে দ্রুত তাদেরকে ভোটার করার জন্য আমি নিবেদন জানাচ্ছি।